Okay. তো ভক্তিযোগ হচ্ছে সবার উপরে, তাই তো? তাহলে সমস্ত যে যোগগুলো আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, সবকিছুই হচ্ছে একটা প্রসেস টু গো টু দা ভক্তিযোগ। সেই জন্য আমাদের উচিত ডাইরেক্টলি ভক্তিযোগের দিকে যাওয়া, এতটা সময় নষ্ট না করে। আলটিমেটলি যে যে যোগটাই করে থাকুক না কেন, তাকে ভক্তিযোগের কাছেই যেতে হবে। ঠিক কিরকম, ধরুন আমরা ক্লাস ওয়ানে পড়ছি, ক্লাস 1 2 3 4 এভাবে পড়তে 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 ধরুন কেউ আহ হচ্ছে মাস্টার ডিগ্রি, এই 1 2টা হচ্ছে প্রসেস আপ টু দা মাস্টার ডিগ্রি। এবার কারোর মধ্যে যদি ক্ষমতা থাকে ডাইরেক্টলি মাস্টার ডিগ্রি করার, কেন নয়, কেন মাস্টার ডিগ্রি আমি করবো না, কেন অতগুলো স্টেজ করবো? তো ঠিক সেরকম কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ, এই এত কিছু করে সময় নষ্ট না করে যদি আমরা ডাইরেক্টলি ভক্তিযোগে যেতে পারি, বিকজ দ্য মেইন বৈকুণ্ঠ যাওয়ার মেইন গেট হচ্ছে ভক্তিযোগ, সেটা সবাইকে ক্রস করতে হয়। সেটা আপনি 1 থেকে মাস্টার ডিগ্রি করুন বা ডাইরেক্টলি করুন। ওকে। সো সত্য যুগে মানুষ কি করতেন? ধ্যান করতেন। ত্রেতা যুগে মানুষ করতেন যজ্ঞ এবং বলিদান। কারণ আগেও বলেছি যে ত্রেতা যুগে যজ্ঞ বা বলিদানের মাধ্যমে নতুন পাওয়া যেত। সেরকম মুনি ঋষিরা ছিলেন যারা যজ্ঞ করতে পারতেন। দাপর যুগে মন্দিরে পুজো পাঠ, হয়তো দিনে 3 থেকে 10 বার আরতি, 10 56 ভোগের ভোগ, এটা এখন আর সম্ভব নয়। কিন্তু তাহলে কলিযুগে কি? হরিনাম সংকীর্তনম। ওকে। সো পবিত্র হরিনাম জপ করাই হচ্ছে এই যুগের একমাত্র উপায়। আমাদের কাছে দুটো জিনিস আছে, লিফট এবং সিঁড়ি। যেটা বলছিলাম যে আপনার ভক্তি যোগে আমাদের পৌঁছাতে হবে, বৈকুণ্ঠ আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য। তাহলে এখানে আপনি যদি সিঁড়ি দিয়ে যান অনেকটা টাইম লাগবে। সেই সিঁড়িগুলো কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, ধরুন সেটা 100 নাম্বার ফ্লোরে রয়েছে। কিন্তু আপনি যদি লিফট নাম্বার ফ্লোরে যান তাহলে একটু তাড়াতাড়ি হয়। সো লিফট হচ্ছে ভক্তি যোগা। আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন হচ্ছে আমাদের একটি কন্ট্রোল মাইন্ড। তো সেই মনকে কিভাবে কন্ট্রোল করা যায়? ফিজিক্যাল মেথড যেটা বলছিলাম, বিভিন্ন যোগ করে, সেটা ফিজিক্যালি। মেন্টালি একটা উপায় থাকে, আর একটা হয় স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালি হচ্ছে মন্ত্র জপ। হাউ? মন্ত্র, মন মানে কি? মাইন্ড। ডেলিভার, মন মানে হচ্ছে মন, মানে মাইন্ড। ত্রা মানে হচ্ছে ডেলিভার। তাহলে ডেলিভার করা, মনকে ডেলিভার করা বা মনকে মুক্তি প্রদান করাই হচ্ছে মন্ত্রের কাজ। তাহলে সেটা কি মন্ত্র? দা মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি জপ করতে পারেন, সংকীর্তন করতে পারেন। মন্ত্র কেন জপ করব, কেন সংকীর্তন করব? স্ক্রিপচারাল রেফারেন্স নারায়ণীয় সংহিতাতে কি আছে? বলা আছে কলিযুগে মানুষের কেবল পরম ব্যক্তিত্ব ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। তাহলে কলিযুগে মানুষের উচিত ভগবানের পরম নাম, যেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আমাদেরকে সেটাই দিয়ে গেছে, যে কলিযুগে উদ্ধার পেতে গেলে এটাই করতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। কালী সন্তানের উপনিষদে কি পাওয়া গেছে? কুলি সন্তানের উপনিষদে সমস্ত বৈদিক সাহিত্য অনুসন্ধান করার পরে এই যুগের জন্য হরে কৃষ্ণ জপের চাইতে মহৎ ধর্মের পদ্ধতি খুঁজে পাওয়া যায় না। তাহলে এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে, নো আদার। হরে নামা হরে নামাই বা কেবলম কালো নাস্তি এবা নাস্তি এবা নাস্তি গতিরন্নথা। তাহলে এই যে ঝগড়া বিবাদ ভণ্ডামির এই যে যুগ, এই যুগে মুক্তি একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এটা যদি আমরা মন থেকে স্থির ভাবে করতে পারি তাহলে আর কোনো অসুবিধা নেই, কারণ এটি ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই। শুক শ্রীমদ ভাগবতমে পরীক্ষিত মহারাজ কি শুক গোস্বামী বলছেন, আমার প্রিয় রাজা, যদি যুগ দোষে পূর্ণ, তবুও এই যুগে একটি ভালো গুণ রয়েছে, তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কেউ বস্তুগত বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং অতীন্দ্রিয় রাজ্যে উন্নীত হতে পারে। তাহলে ভগবান পরীক্ষিত মহারাজকে কি বলছেন শুক গোস্বামী? যে হে আমার প্রিয় রাজা, এই কলিযুগ যদিও সমস্ত কিছু খারাপ, তবু এই যুগে একটা ভালো আছে। কি ভালো? অনলি বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা অতীন্দ্রিয় রাজ্য, সেটা কোথায়? দ্য ট্রান্সেন্ডেন্টাল কিংডম, বৈকুণ্ঠ, সেখানে আমরা পৌঁছতে পারি এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারি। ভগবান নিজে বলছেন, ভগবদ গীতা 10 নম্বর চ্যাপ্টারে বলছেন, যজ্ঞোস্মি জপা যজ্ঞ জপা যজ্ঞোস্মি। আমি ত্যাগের পবিত্র নাম জপ, আমি হচ্ছে জপ, ত্যাগ মানে ত্যাগের মধ্যে পবিত্র নাম জপ, তাই তো? সেটা তিনি বলছেন। এবার হচ্ছে শিক্ষাষ্টকমও বলা হয়েছে, নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিত স্মরণে নিয়মিতা না কালাহা। তাহলে ভগবানের নাম স্মরণের জন্য কোনো রকম কোনো কিছু করতে হয় না। ভগবানের নাম হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, এবং সেটা যে নামই হোক না কেন। ভগবানের অনেক নাম আছে, গোবিন্দা, রামা,
হরে কৃষ্ণা, কৃষ্ণা গোবিন্দা, গৌরাঙ্গা, অনেক নাম আছে, বাট স্টিল ভগবান বলছেন এই প্রত্যেকটি নামের মধ্যে ভগবান তার সমস্ত শক্তি অন্তর্নিহিত করেছেন। হে ভগবান, হে পরমেশ্বর ভগবান, আপনার পবিত্র নামেই জীবের জন্য সমস্ত সৌভাগ্য রয়েছে। সেই জন্যই আপনার অনেক নাম আছে, যেমন কৃষ্ণ এবং গোবিন্দ। আপনি আপনার সমস্ত ক্ষমতা ওইসব নামে বিনিয়োগ করেছেন এবং তাদের মনে রাখার জন্য কোনো ফার্স্ট অ্যান্ড হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই। তো চ্যান্টিং করার কি কি করতে হবে? চ্যান্টিং করার সময়, চ্যান্টিং করার সময় সবার প্রথমে পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করতে হবে এবং তারপরে চ্যান্টিং শুরু করতে হবে। ওকে, পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করার হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওকে, তারপরে হচ্ছে কি করতে হবে? পঞ্চতত্ত্ব মন্ত্র কি? জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দা। ওকে, তারপরে হচ্ছে চ্যান্টিংটা একটু লাউডার করতে হবে, যেটা অ্যাটলিস্ট আপনি যেন শুনতে পান, নয় যে পাশের মানুষকে ডিস্টার্ব করছে। চ্যান্টিং করার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পুরো নামটা উচ্চারণ করতে হবে। তার চ্যান্টিংটা যথেষ্ট শ্রদ্ধা ভক্তি এবং একাগ্রতার সাথে করতে হবে। ওকে, মহামন্ত্র জপ করার সময় আপনি হেঁটে হেঁটে করতে পারেন, বসে করতে পারেন, যে কোনো ডাইরেকশনে করতে পারেন। আপনি এনি টাইম চ্যান্ট করতে পারেন, কিন্তু ব্রহ্ম মুহূর্তে চ্যান্টিং করার পরামর্শ দেওয়া হয়, বিকজ দ্যাট ইজ দ্য বেস্ট টাইমিং। আপনি চ্যান্টিং স্নান করার আগে করতে পারেন বা স্নান করার পরেও করতে পারেন। ওকে, আর কাউন্টিং রেখে চ্যান্টিং করা উচিত, না হলে আমরা বুঝতে পারবো না যে চ্যান্টিংটা কতটা কি হচ্ছে। ওকে, আমাদের মন ডাইভার্ট হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু কেয়ারফুলি কাউন্ট অন দ্য বিটস। চ্যান্টিং করার সময় কি কি করা উচিত নয়? সবার প্রথমে মহামন্ত্রের শুধুমাত্র একটি অংশ জপ উচিত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, বা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম এরকম না, পুরোটা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ করার সময় কৃষ্ণকুদিতে কখনোই জপ করা উচিত নয়। ওকে? এই বিটসের উপরে কখনোই জপ করতে হয় না, সেখানে শুধুমাত্র জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দা, এটা জপ হয়। জপ করার সময় কি কি করা উচিত নয়? বই বা সংবাদপত্র পড়া। অনেকেই কিছু একটা ভগবানের নাম চালিয়ে দিয়ে বলছেন যে আমি মোবাইল থেকে তো ভগবানের নাম শুনছি আর চ্যান্টিং করছি, সেটা আপনি অন্য সময় শুনে নিন। চ্যান্টিংটা চ্যান্টিং এর সময়। ওকে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ চ্যান্টিং? চ্যান্টিং করলে রাগ চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, কোনো রকম অ্যাংজাইটি এবং স্ট্রেস থেকে আমরা মুক্তি পেতে পারি, আমাদের মনের শান্তি লাভ এবং আমরা প্রকৃত সুখী সেটা বুঝতে পারি, এবং এই চ্যান্টিং আমাদেরকে এনলাইট করে। ওকে, প্রাপ্য পুণ্যকৃতং লোকানুষ্ঠিতস্তি সমা শুচিনং শ্রীমতা গেহে যোগভ্রষ্টাঃ ভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোক বহুকাল বাস ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে। অনেকেই থাকেন যারা, এবার অর্জুন প্রশ্ন করছেন যে যারা ধ্যান যোগ করেন, আলটিমেটলি তারা কোথায় যাবেন? ওকে, তাহলে আলটিমেটলি তারা কোথায় যাবেন? ওকে, যোগভ্রষ্ট যারা ব্যক্তি, অর্জুনের প্রশ্ন ছিল যারা যোগভ্রষ্ট ব্যক্তি তারা কি করবেন? তারা তো তাদের যোগ করেছেন, কিন্তু তা আলটিমেটলি যদি যোগভ্রষ্ট হয়ে যান, তাহলে তারা আলটিমেটলি কিভাবে ভগবানের কাছে পৌঁছবেন? তো তাদের জন্য ব্যাপারটা কি? তারা এই জন্মে কিছু একটা যোগ করে যত পুণ্য সঞ্চয় করলেন, সেই পুণ্যের জোরে তারা কোথায় যে হবেন? কোন একটা ভালো মানুষের গৃহে জন্মগ্রহণ করবেন, হয়তো কোনো রকম কোনো বৈষ্ণবের, কোনো ভক্তের গৃহে, কোনো ধনী মানুষের ঘরে, এরকম কোথাও জন্মগ্রহণ করবেন। এবং তাকে কি করতে হবে? সেই জন্মটা লাভ করে সেই জন্ম থেকেই তাকে আবার তার প্রসেসটা শুরু করতে হবে। কারণ আমরা একটা জিনিস কি দেখলাম এর আগেও, যে একটা জিনিস মাথার মধ্যে পরিষ্কার নিয়ে নিতে হবে, আমরা যদি এই জগতে অ্যাংজাইটি, স্ট্রেস, কষ্ট, দুঃখ এগুলো থেকে মুক্তি পেতে চাই, there is only one simple way. It is very simple. That is chanting কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাট আমরা সেটা যদি না করি, না করে ভাবি আমি এই ধ্যান করব, এই যোগা করব, করে যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে আবার সেই সাইকেলের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আমি বলছিলাম যে আমাদের মেইন স্টেজ হচ্ছে ভক্তি যোগ। এবার সেটা না করে যদি ধ্যান এত কিছু করি, তাহলে বারংবার পুনরায় পুনরায় আমাদেরকে জন্ম নিতে হয়। ওকে,
হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মাকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাহলে ধরুন কেউ আবার পুনরায় এই এই জন্মে জন্মগ্রহণ করেছেন কোনো একটা ভালো গ্রহে, ভালো ঘরে। এবার তার মনের মধ্যে একটা ভগবানের অশেষ কৃপা, যে আমি একটা এত ভালো ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ভক্তি করার সুযোগ পাচ্ছি, এত ধনী গ্রহে ঘরে জন্মগ্রহণ করেছি, সুযোগ সুবিধা আছে। তার মানে আমাকে ভগবান আমার পূর্বজন্মের কিছু একটা যোগের জন্য যে ফলটা পেয়েছিলাম, সেই ফলের জন্য আমাকে এই জন্মটা দিয়েছেন। তাহলে আমাকে কি করতে হবে? উইদাউট ওয়েস্টিং আ মোমেন্ট, এক মিনিটও ওয়েস্ট না করে আমাদেরকে ভগবানের সেবায় অ্যাটলিস্ট শুরু করতে হবে। ওকে, তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাহলে তার পূর্বজন্মের অভ্যাসবশ দেখবেন কোনো ছোট ছোট বাচ্চারা খুব ছোট থেকেই অপূর্ব সুন্দর কীর্তন করেন, অপূর্ব সুন্দর করতাল বাজান, হারমোনিয়াম, মৃদঙ্গ বাজান, বিকজ তাদের জন্মের কিছু যোগাভ্যাসের অভ্যেস। তাহলে সেই যোগের জন্মের যোগাভ্যাসের অভ্যেসের দ্বারা আকৃষ্ট হয়ে এই যোগশাস্ত্রের এই এই যুগে যখন কেউ সকাম কর্মমার্গের যে ফলটা আছে সেটাকে ত্যাগ করে সে যখন ভগবানের প্রতি উইদাউট সিকিং এনি কাইন্ড অফ ফল, মানে আমি কোন রকম কোনো সকাম কর্মের চাই না, আমি শুধুমাত্র ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই, সেটি করে যিনি থাকেন তিনি অতি সহজেই আবার ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এগুলো পূর্বজন্মকৃত কিছু ফল। এবার অনেকে বলতে পারেন, মাতাজি পূর্বজন্মের থেকে যদি কিছু না পাই তাহলে এই জন্মে কি হবে? আরে এই জন্মে তো তাহলে ভগবান একটা বড় সুযোগ দিচ্ছেন যে এখন থেকেই শুরু করুন, দ্যাট যে এই জন্মের সাইকেলটা যেন এই জন্মেই শেষ হয়, আমরা যেন বৈকুণ্ঠতে ফিরে যেতে পারি। তার জন্য আমাদের প্রধান মন্ত্র চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রয়ত্নাতে মনস্তু যোগী কিলবিষ अनेक जन्म संसिद्ध ततो जाते परम गतिम। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যিনি প্রকৃত যোগী তিনি এই জন্মে কি করেন? পূর্বজন্মকৃত আরো, তিনি তো বুঝতে পারছেন যে কিছু একটা ভালো কর্মের জন্য আমার এই জন্মটা হয়েছে, তাহলে পূর্বজন্মের থেকেও বেশি ভালো করে তিনি এই ভগবানের সেবার জন্য তিনি চ্যান্টিং করেন, কীর্তন করেন, ভগবানের সেবা করেন, এই সমস্ত কিছু তিনি করেন। ওকে, এবং সেটা অধিকতর যত্ন সহ, এবং তার ফলে কি হয়? তিনি পাপ মুক্ত হয়ে অতি সহজেই পরম গতি লাভ করেন। ওকে, যোগী নামাপি সর্বেষাং মদ্গতিন্তারাত্মাননা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং সমে যুক্তো তমো মতা। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। তাহলে ভগবান পরিষ্কার করে বলছেন, যিনি শ্রদ্ধা এটা আমাদের সবার প্রথমে থাকতে হবে। আই এম চ্যান্টিং, বাট আমার সেই শ্রদ্ধাটা থাকবে, সেই শ্রদ্ধা সহকারে আমি ভগবানের ভজনা করছি, করে অন্তরঙ্গ ভাবে ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমার মন অন্য কিছু না হোক, আমার মন তো ভগবানের চরণে নিয়োজিত থাকতেই পারে অলওয়েজ, সর্বদা যে করতে এটাও না। আপনি যখন কর্ম করছেন করে নিন, সেই কর্মের মাঝখানে মনের ভগবানের কথা ভাবুন, কিছু লীলা, এমনি চ্যান্টিং করুন মনে মনে। আর একটা টাইম ফিক্স টু লাভ কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবাসার জন্য একটা টাইম ফিক্স করে নিন, দ্যাট ইজ দ্য টাইম ফর লাভ। ওকে, সেই টাইম ফর লাভ হচ্ছে চ্যান্টিং কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং যিনি সেটা করেন ভগবান পরিষ্কার বলছেন, হয়তো ধ্যান যোগ আছে, কর্মযোগ আছে, সমস্ত যোগ আছে, কিন্তু ভগবান বলছেন এই ভক্তি যোগে যিনি মদগত চিত্তে যোগী তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটাই আমার অভিমত। লাইফলেস মাইন্ডফুল থটস, এ মাইন্ড ফুল অফ থটস অ্যাবাউট মানি ক্যান নট কনসেন্ট্রেট নন মেডিটেট। এটা খুব একদম সবসময় যদি আমি ভাবি আমি কত টাকা পাবো, কি হবে, এই টাকা হলো না, ওটা কনস্ট্যান্ট, ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মানি, যেটা আছে সেটা নিয়ে যদি আমরা সুখে থাকতে না পারি, তাহলে আমাদের মন কখনো কনসেন্ট্রেট করে না ভগবানের প্রতি। কনসেন্ট্রেট সামথিং ডিফারেন্ট। সেটা চ্যান্টিং করতে করতে অনেক সময় আসবে, মন চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু সেই মনকে জড়িয়ে আনতে হবে একটা জায়গায়। কি করে?
by chanting Hare Krishna Mahamantra regularly. So chant and be happy. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Vancha kalpatarubhascha Sindhu Pehipacha, Patitanam Pavanebha Vaishnavibho Namo Namo. Anantagati Vaishnavrinda ki jai, Shri Radha Govinda ki jai, His Divine Grace Ashtata Shata Srila Prabhupada ki jai, His Holiness Jayaprakash Swami Guru Maharaj ki jai, His Krishna Manishta Prabhu ki jai, Shri Dham Mayapur Dham ki jai, Shri Vrindavan Dham ki jai, Gaura Premanande, Hari Hari Bol. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hari Bol, Hare Krishna everyone, Gauranga. Hari Bol, Hare Krishna. প্রণাম সকলের